আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই দেখুন সকালে আমাদের ঘুম থেকে উঠেই ফার্মে কি কাজ করতে হয়। প্রথমে উঠেই আমাদের ফার্মের গরুর ঘর পরিষ্কার করতে হয় এবং গরুগুলোকে গোসল করতে হয়। তারপর গরু দোহন করতে হয় দুধ। এই যে প্রথম সকালবেলা উঠেই আমার আব্বু সে গরুর ঘর পরিষ্কার করে এবং তারপর আমি দুধ দোহন করি। আর ফার্মের যত হাঁস মুরগি আছে ওগুলোকেও খাবার দিই। আমাদের ২ টি গাভী গরু আছে এবং ২ টি বাচ্চা গরু আছে। এই দেখুন প্রথম সকালে উঠে ওই রাজহাঁসগুলোকে ছাড়তে হয়, কারণ এগুলো সকালবেলা যদি বেশিক্ষণ আটকানো থাকে তাইলে অনেক চিল্লাপাল্লা করে। এই কারণে সকালে উঠে এগুলোকে ছেড়ে খাবার দিয়ে দিলেই এগুলো সারাদিনের জন্য বাড়ি থেকে চলে যায়। তারপরে এই দেশি হাঁসগুলোকে ছেড়ে দিলাম। এগুলো সকালবেলা খাবার প্রয়োজন হয় না, কারণ এগুলো আমাদের বাসার সামনে একটা জমি আছে, সেই জমিতেই এই যে দেখুন এই জমিতে সারাদিন থাকে, বিকেলে উঠে আসে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং শেয়ার করে রাখতে পারেন আমার ভিডিওগুলো। আমি তাইলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যাবেন। এই দেখুন আমাদের কিছু দেশি মুরগি এবং হাইব্রিড সোনালী মিক্স আছে এইখানে। এগুলোর প্যারেন্টস এইগুলোকে সকালবেলা খালি ধান দিই। এগুলোকে আমরা লেয়ার 1 খাওয়াই না বা ফিড খাওয়াই না। এগুলোকে ধান দিই এবং ছেড়ে দেই যদি ভালো আবহাওয়া থাকলে। এখন আবহাওয়া খারাপ, এই কারণে এগুলোকে বদ্ধ অবস্থায় রাখি। আমাদের আরও এগুলোর কিছু দেশি মুরগিও প্যারেন্টস আছে, সেগুলো আবার অন্য ঘরে রাখি। এই যে এইখানে কিছু দেশি মুরগি আছে, এগুলোকেও ধান দিয়ে এগুলোকেও বদ্ধ করে রাখছি, কারণ এগুলোকেও যেহেতু অনেক বৃষ্টি তাই এগুলোকেও ছাড়ি না, এগুলোকেও বন্ধ করে রাখছি। এই পাশেও কিছু সোনালী মুরগি আছে, এগুলো এখানে মোরগ আছে। এই দেখুন এগুলো নিউ অ্যাডাল্ট, এগুলো এখনও ডিমে আসেনি, তবে আশা করি কয়েক দিনের ভিতরে আসবে। আমাদের ছাদেও কিছু মুরগি আছে, এখানে কিছু চীনা হাঁস আছে, কিছু হাইব্রিড সোনালী মুরগির বাচ্চা আছে এবং কিছু মাঝারি বয়সের বাচ্চা আছে। আমাদের ফার্মের সকল কিছু এক ভিডিওতে দেখানো সম্ভব না। যদি ভালো লাগে তাহলে বলবেন, আমি অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। আর এক ভিডিওতে আসসালামু দেখাবো আলাইকুম, আমাদের সকলেই ছাদে কি ভালো কি আছে। থাকবেন। আসসালামু আলাইকুম, সকলে